আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের দেশের পরীক্ষার্থী যারা আছে এসএসসি, তাদের সকলেরই এসএসসি পরীক্ষা শেষ। তো পরীক্ষার শেষের সময়গুলোতে কি করা যায়, কোন কাজ করলে ভালো হয়, এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। বিষয়টা আমাদের পরীক্ষার্থীর জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমি আশা করি আজকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করব, প্রতিটা পরীক্ষার্থী যদি এই বিষয়টা মনোযোগ দিয়ে শোনে এবং তাদের জীবনে সেটাকে কাজে লাগাতে পারে, আশা করি ইনশাআল্লাহ তাদের জীবনের মোড় ঘুরে যাবে ইনশাআল্লাহ, এবং তাদের ফিউচার প্ল্যান হিসাবে বা ভবিষ্যতের জন্য বড় একটা পুঁজি হিসাবে সংগ্রহ হয়ে থাকবে ইনশাআল্লাহ। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু আল ফারাগ। খুবই চমৎকার একটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দুটি চমৎকার বড় বড় নিয়ামত আছে, যে নিয়ামতগুলো সম্পর্কে অধিকাংশ মানুষ গাফেল। অর্থাৎ নিয়ামতগুলো কিভাবে কাজে লাগাতে হয়, তার কদর কিভাবে করতে হয়, তার মূল্যায়ন অধিকাংশ মানুষই বুঝে না, খেয়াল করে না। অথচ এই নিয়ামতগুলো মানুষের জীবনে সব সময় আসে না, একসাথে আসে না। নিয়ামতগুলো কি? আসিহাতু আল ফারাগ। একটা নিয়ামত হলো সুস্থতা, আর একটা নিয়ামত হলো অবসরতা। দেখুন, সুস্থতা, যতদিন আমরা সুস্থ থাকি ততদিন পর্যন্ত বা ততক্ষণ পর্যন্ত আমরা সুস্থতার কদর আমরা করতে পারি না, বা সুস্থতা কি জিনিস সেটা আমরা বুঝি না। কিন্তু এই সুস্থতা শেষ হয়ে যখন অসুস্থতার মধ্যে আমরা পড়ে যাই, তখনই আমরা বুঝতে পারি যে সুস্থতার কতটা বড় নিয়ামত ছিল। সুস্থ অবস্থায় যে কাজগুলো করতে পারি, অসুস্থ অবস্থায় সে কাজগুলো আমরা করতে পারি, কিন্তু সুস্থতার সময় ওই সুস্থতাকে আমরা কদর করি না। আরেকটা বড় নিয়ামত হলো রেস্ট থাকা, রিল্যাক্স হওয়া, অবসরতা। তো আমরা যখন কোনো ব্যস্ততা থেকে, কাজ থেকে আমরা যখন ফারেক হই, অবসর হই, ওই অবসর সময়টাকে আমরা এমনিতে কাটাই দিই, অলসতায় কাটাই দিই। খাওয়া, ঘুম, মোবাইল ব্যবহার করা, অপ্রয়োজনীয় কাজের মধ্যে লিপ্ত হয়ে যাওয়া ইত্যাদি কাজের মধ্যে থেকে আমরা আমাদের অবসর সময়টাকে শেষ করে ফেলি। তো আমরা বলতে পারি যে এসএসসি পরীক্ষার্থী যে ভাই বোনেরা আমার আছে, যে এই ভাই বোনদের যে পরীক্ষা এখন শেষ হয়ে গেছে, এখন থেকে ভালো একটা সময় তারা অবসর থাকবে। তারা কোনো কাজ, তেমন বড় কোনো কাজের মধ্যে অধিকাংশ ছাত্রছাত্রী লিপ্ত হবে না। তো এই সময়টা কি করবে? এই সময়টা অধিকাংশ সময় শয়তান এখন চেষ্টা করবে আমাদের এই ভাইদের এই সুন্দর মূল্যবান সময়টাকে নষ্ট করার জন্য। শুধু অযথা অহেতুক কাজের মধ্যে ভাইদেরকে লাগিয়ে দিবে, এবং এই কাজের মধ্যে থেকেই তাদের এই পুরো সময়টা শেষ হয়ে যাবে। কেউ খেয়ালও করবে না যে আমার কত বড় সময় আমার জীবন থেকে চলে গেছে। অনেক ভাই তো আছেন বিভিন্ন কোর্সের মধ্যে জয়েন করতেছে বা জয়েন করেছে, কিন্তু আরো অনেক অধিকাংশ ভাই আছেন যারা এই সময়টাকে কোনো কাজের মধ্যে না, সারাদিন গেম খেলার মধ্যে, অথবা অন্য খেলাধুলা ইত্যাদি সময়ের মধ্যে, অথবা হাঁটাহাঁটি, বন্ধু বান্ধব নিয়ে বিভিন্ন অনুষ্ঠান করা ইত্যাদি সময়ের মধ্যে নষ্ট করে ফেলবে। কিন্তু এই সময়টাই যে আমাদের একটা টার্নিং পয়েন্ট হতে পারে, বা আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য একটা বড় একটা ফ্যাক্ট হতে পারে, আমরা অনেকে জিনিসটা খেয়াল করি না। আমাদের গার্জিয়ান যারা আছে, আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের যে ছেলেরা আছে তাদের জীবনটাকে কিভাবে কাজে লাগাতে পারে, অথবা এমন একটা অর্থবহ কাজ যে কাজটা করার দ্বারা তার ফিউচার লাইফটা চমৎকার হয়ে যাবে, ভবিষ্যৎ জীবনটা খুব সুন্দর হবে, এমন একটা কাজ কি করা যায়। যদি আমরা গার্জিয়ানরা সতর্ক হই, বিশেষ করে আমার পরীক্ষার্থী ভাই যারা আছে, প্রিয় পরীক্ষার্থী ভাইরা যদি একটু সতর্ক হই, তাহলে ইনশাআল্লাহ আমি আশা রাখতে পারি অবশ্যই আমাদের জীবনের মোড় ঘুরে যাবে, এবং আমাদের জীবনের জন্য খুব ভালো কোনো একটা ফলাফল বয়ে আনবে ইনশাআল্লাহ। দেখুন, আমরা স্কুল জীবনের শুরু থেকে নিয়ে এই এসএসসি পরীক্ষা পর্যন্ত দীর্ঘ একটা সময় আমরা ব্যস্ততায় থাকার কারণে দিন শিখতে পারিনি, দিনের সাথে যুক্ত হতে পারি নাই, এভাবে ওভাবে আমাদের সময়গুলো কেটে গেছে। কিন্তু এই অবসর সময়টা যদি আমরা নিয়োগ করি যে অতীতে যেভাবে আমাদের জীবনটা পরিচালনা করছি, ভালো মন্দ সবকিছু মিলিয়ে এই অবসর সময়টাই যদি আমরা কিছুদিন আল্লাহ তাআলার রাস্তায় আমাদের জীবনের সময়টাকে ব্যয় করতে পারি, তাহলে আমাদের জীবনের জন্য চমৎকার একটা সিদ্ধান্ত, ডিসিশন হতে পারে। কিভাবে?
দেখেন, বিভিন্ন জনে বিভিন্ন কাজ করবে। অতীত আমরা কাজ করছি, ভবিষ্যতে করব। মৃত্যু পর্যন্ত কিন্তু আমাদের কোনো কাজ শেষ হবে না। আমাদেরকে কোনো না কোনো একটা ব্যস্ততায় আমাদেরকে লেগে থাকতেই হবে। কিন্তু এই সময়টায় দিনের কাজে সময় দেওয়া, আল্লাহ তাআলার রাস্তায় আমাদের সময়টাকে ব্যয় করা, এটা যে কত একটা গুরুত্বপূর্ণ বিষয় হবে। অতীতে আমরা ছোট ছিলাম যখন 5, 6 ইত্যাদি পড়ি, আর এরপরে যখন পরীক্ষাগুলো আসবে তখন আমরা বড় হয়ে যাব। যখন ছোট ছিলাম তেমন কোনো কিছু বুঝতাম না, যার কারণে দিনের পথে যাওয়া আমাদের জন্য ইজি ছিল না। আবার যখন বড় হয়ে যাব তখন পরিবারের দায়িত্ব চলে আসবে, বিভিন্ন ব্যস্ততা আমাদেরকে জেঁকে বসবে, বিভিন্ন জব করতে হবে। তখনও কিন্তু আল্লাহর রাস্তায় সময় দেওয়ার মতো সুযোগ আমার হবে না। কিন্তু এখন আমি যে অবস্থাতে আছি, এসএসসি পরীক্ষার্থী ভাই যারা আছেন, এখন যে সময়টা না একদম ছোট না অনেক বড়, এই সময়টাই কিন্তু চাইলে আমরা আল্লাহ তাআলার রাস্তায় সময়টা দিতে পারি, ব্যয় করতে পারি। কারণ এই সময়টা যদি আমাদের জীবন থেকে চলে যায়, এই সময়টা কখনো আসবে না। কিন্তু যদি আমরা অন্তত এক চিল্লার জন্য আল্লাহ তাআলার রাস্তায় আমাদের সময়টা ব্যয় করি 41 দিন, তাহলে এই স্বল্প সময়টাতে আমরা দিনের, শরীয়তের, ইসলামের অনেক গুরুত্বপূর্ণ, বলা যায় এক কথায় বেসিক যেই নলেজগুলো আছে আমরা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের জীবনে আমরা সেটাকে পরবর্তীতে ব্যয় করতে পারবো, এবং আমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে আমরা শিখাতে পারবো। কারণ আমাদের তো পূর্ণ সফলতা আমরা আল্লাহ থেকে নেই। আল্লাহ তাআলা বলছেন সফলতা হলো ওই জীবন, যে জীবনটা জান্নাতি জীবন। অর্থাৎ মৃত্যু পরবর্তীতে যারা জান্নাতি হবে তাদের জীবনটা হবে সফল জীবন। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে জাহান্নাম থেকে দূরে থাকলো, জান্নাতে প্রবেশ করলো, সে হলো পূর্ণাঙ্গ সফল। তো আমাদেরকে পূর্ণাঙ্গ সফল হতে হলে দিনের পথে চলতে হবে। আর দিনের পথে চলতে হলে সত্যিকার অর্থে দিন আমাকে জানতে হবে। দিন জানার আগে সুযোগ হয় নাই, পরবর্তীতে সুযোগ হবে সেটার কোনো গ্যারান্টি নেই। অর্থাৎ এখন যে সময়টা আছে, আমরা যদি এখনকার সময়টা কি আমাদের নিয়ামত হিসেবে গণ্য করি, গনিমত হিসেবে গণ্য করি, তাহলে কিন্তু আমরা এই সময়টাকে কাজে লাগাতে পারি। দেখবেন যাওয়ার আগ পর্যন্ত, আল্লাহর রাস্তায় বের হওয়ার আগ পর্যন্ত শয়তানের ধোঁকা, এই ব্যস্ততা, এই সমস্যা, ওই সমস্যা, অনেক নানাবিধ সমস্যা দেখা দিবে। কিন্তু ভাই সত্যিকার অর্থে আপনি যখন আল্লাহ রাস্তায় বের হয়ে যাবেন, দেখবেন পদে পদে আল্লাহর সাহায্য আসতেই থাকবে। অনেকের এই সমস্যা হয় যে টাকা নাই, বাবা দিতে যাচ্ছে না, মা অনুমতি দিচ্ছে না। কিন্তু আপনি বের হন, হিম্মত করেন, নিয়ত করেন যে আল্লাহ রাস্তায় আমি সময় দিবই দিব ইনশাআল্লাহ। দেখবেন আল্লাহ আপনার সমস্ত চাহিদাগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। আমরা যারাই আল্লাহ রাস্তায় বের হয়েছি, মসজিদে যারা বের হয়েছে তারা জানেন যে টাকার যে বিষয়টা, যদিও প্রথম প্রথম মনে হয় যে অনেক টাকা, কিন্তু যখন আপনি আল্লাহ রাস্তায় বের হবেন, আল্লাহ রাস্তায় সময় দিবেন, আবার আসবেন, দেখবেন আপনার তেমন কোনো টাকা খরচ হয় নাই। আপনার মধ্যে যে একটা আনন্দ, উৎফুল্ল ভাব আসবে, এটা অন্য কারোর মধ্যে আসবে না। আপনি যেদিন আসবেন মনে হবে যে আপনি ঈদের দিনের মতো মনে হবে সত্যিকার অর্থে। যারা গেছেন তাবলিগে থাকা, আমল করা, কাজ করা, খাওয়া দাওয়া এতটা চমৎকার, একদম সহজ ভাষায় যেন একটা জান্নাতি জীবন। জান্নাতি জীবন হবে না কেন? আল্লাহর বান্দা আল্লাহর ঘরের মেহমান হয়ে আছেন, এর চেয়ে চমৎকার জীবন তার হতে পারে? যখন আল্লাহর বান্দা আল্লাহর ঘরের মেহমান হয়ে যায়, আমরা নিজেরা প্রমাণ, আল্লাহ সমস্ত কাজগুলো সহজ করে দেন। খাবার দাবার মধ্যে একটা চমৎকার একটা গ্রাম, স্বাদ, চলাফেরার মধ্যে একটা সজীবতা, বন্ধু বান্ধব এবং থাকার মধ্যে কি একটা আনন্দ। এটা যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় বের না হয় ততক্ষণ পর্যন্ত এটা বলে বোঝানো যায় না। এই সময় সম্পর্কে আল্লাহ তাআলা সময় কসম করছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন আসর, অবশ্যই সময়ের শপথ, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তো যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই সময়কে দিনের কাজে ব্যয় না করবো, ততক্ষণ পর্যন্ত আমরা ক্ষতির মধ্যেই থেকে যাব। কিন্তু যদি আমাদের এই সময়টাকে আমরা সত্যিকার আল্লাহ রাস্তায় ব্যয় করতে পারি, তখনই আমরা সফল হওয়ার একটা আশা রাখতে পারি। দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ তাআলা চাইলে অবশ্যই আমাদেরকে সফল করবেন। আমরা প্রত্যেকে একটা নিয়ত করে বের হতে পারি যে আল্লাহ তাআলা যেন আমার রেজাল্টটাকে খুব ভালো কিছু করে দেন, অথবা আমার ফিউচার লাইফটাকে যেন আল্লাহ তাআলা চমৎকার কিছু এনে দেন। এমন একটা নিয়ত করে আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে যান।
দেখবেন অবশ্যই আল্লাহ তাআলা আমাদের জীবনের মধ্যে সফলতা এনে দিবেন। কিন্তু অনেক ভাই গাফেল হওয়ার কারণে দেখবেন এই সময়টাকে এমনি এমনি কাটায় দিবেন। সে মোবাইল ব্যবহার করতে থাকবে, সে মনে করবে এই অবসর সময়ে এখন আমার ভিডিও এডিটিং করা দরকার, এখন আমার বেশি বেশি মোবাইলের মধ্যে সময় দেওয়া দরকার, এই করা দরকার, ওই করা দরকার, মোবাইল অ্যাক্টিভিটি বাড়ানো দরকার, ইত্যাকার বিষয়গুলো সে বলতে থাকবে, ভাবতে থাকবে। কিন্তু আপনি কি ভেবে দেখছেন, আপনি এই অবসর সময়টাকে পেয়ে আপনি যে মোবাইলকে বন্ধু হিসেবে গ্রহণ করতেছেন, এই মোবাইলটা আপনার প্রকৃত বন্ধু না। যদি আপনি মনে করতেছেন এই মোবাইলটা দিয়ে আমি অনেক কিছু আর্নিং করবো, কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, আমার সমস্ত আর্নিং গুলোতে হালাল হবে? অথবা আমি কি সত্যিকার আর্নিং করতে পারবো? সবাই তো পারে না, সবকিছু তো হয় না। আর হলেই কি এটাই কি আমার চূড়ান্ত সফলতা? চূড়ান্ত সফলতা না। দুনিয়ার সাময়িক সফলতা যদিও পাই, কিন্তু আখিরাতের সফলতা তো আমার নাও হতে পারে। কিন্তু আমি যদি আল্লাহর রাস্তায় বের হয়ে যাই, দুনিয়ার সফলতা আমার আসবে। জীবনের মধ্যে একটা সৌন্দর্য ভাব, ভদ্রতা ভাব, অনেক ইসলামী বেসিক আইডিয়াগুলো, নলেজগুলো আমার শেখার একটা চান্স, এবং মানুষের সাথে ব্যবহার, বাবা মার সাথে ব্যবহার। আমি গার্জিয়ানদেরকে বলবো, চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনি যদি আপনার সন্তানকে এই 40 দিনের জন্য, 41 দিনের জন্য আল্লাহ রাস্তায় বের করে দেন, দেখবেন আসার পরে তার কথাবার্তার মধ্যে, চালচলনের মধ্যে, তার সামাজিকতার মধ্যে কতটা পরিবর্তন আসছে। দেখবেন পিতামাতাকে সম্মান করার ক্ষেত্রে, আদব, মুরব্বীদের আদব কায়দা করার ক্ষেত্রে, সালাম কালামের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই অনেকগুলো চেঞ্জ তার মধ্যে আসবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। অতএব গার্জিয়ান যারা আছি তারা যেন কোনোভাবেই এই সুযোগটাকে হাতছাড়া না করি, মিস না করি। কারণ আপনার সন্তান তো না বুঝার কারণে হয়তো না দিতে পারে, হয়তো সে তার মোবাইলকে তার জীবনের বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে, অথবা আড্ডা দেওয়া, বিভিন্ন নেশার মধ্যে যুক্ত হয়ে যাওয়াকে সে তার জীবনের লাইফের অনেক বড় কিছু একটা মনে করতে পারে। কিন্তু তার জীবন যে এখান থেকে নষ্ট হয়ে যাবে, এই মোবাইলটা যেন এখনকার সময়ে তার জন্য বন্ধু না, সে কিন্তু সেটা বুঝবে না। আপনাদেরকে একটা গল্প বলি, এই গল্পটা সহজ করে দিবে। আমরা যে অনেক ভুল জিনিসকে আমাদের জন্য ভালো মনে করি, কিন্তু পরবর্তীতে যখন বুঝতে পারি যে বিষয়টা ভুল, তখন কিন্তু আমরা ফিরে আসতে পারি না। অথবা এমন এক সময় আমরা বুঝি যে আমি ভুল জিনিসকে বন্ধু মনে করছিলাম, তখন আমার আর ফিরে আসার রাস্তা থাকে না। ওলামায়ে কেরামগণ চমৎকার একটা এক্সাম্পল, উদাহরণ দিচ্ছেন যে দুজন বন্ধু ছিল, তারা দুজন একসাথে খুবই দরিদ্র ছিল, ভিক্ষা করে জীবন পরিচালনা করত। তো তাদের মধ্যে একজন ছিল অন্ধ, আরেকজন ছিল পায়ের সমস্যা, ন্যাংরা। তো দুজন একসাথে চলতো। দুজন চুক্তি করছে যে চলো, আমরা যেহেতু একজনের পায়ের সমস্যা, চলতে পারি না, আরেকজনের চোখের সমস্যা, দেখি না, চলো আমরা একসাথে আমরা ভিক্ষা করি, তাহলে আমাদের বাকি জীবনটা চলে যাবে। ঠিক আছে। এভাবে তারা করতে করতে জীবনের অনেক বড় একটা সময় পার করছেন বন্ধুত্ব করে। তো কোনো একদিন তারা দূরবর্তী কোনো এক দেশের মধ্যে রওনা দিল। রওনা দেওয়ার পরে পাহাড়ি এলাকা ছিল, রাত্র হয়ে গেল। তারা বলল চলো আজকে রাত্রটা আমরা পাহাড়ের কোনো একটা গুহার মধ্যে কাটায় দিই। তো পাহাড়ের গুহার মধ্যে ঢুকলো রাত্র কাটানোর জন্য। ওদিকে প্রচন্ড শীতের রাত্র ছিল। আমরা জানি পাহাড়ের মধ্যে সাপ বসবাস করে। তো প্রচন্ড শীতের কারণে, তুষারপাতের কারণে, এই বরফের কারণে পাহাড়ে থাকা একটা সাপ একদম লম্বা হয়ে গেছে, তার মধ্যে আর কোনো শক্তি নাই। পাহাড় থেকে ওই সাপটা বরফের কারণে গড়াতে 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 ওই গুহার মধ্যে এসে পড়ছে। তো রাত্রবেলা ছিল, অন্ধকার ছিল। এই সাপটা এসে যে অন্ধ ব্যক্তি আছে, ওই অন্ধ ব্যক্তির উপর এসে পড়ছে। তো শীতের কারণে, বরফের কারণে সাপটা সোজা হয়ে গেছে, মনে হয় যেন একটা লাঠি। অন্ধ ব্যক্তি যখন তার গায়ের মধ্যে একটা কোনো কিছু অনুভব করলো, তখন সে দেখলো যে মোলায়েম একটা লাঠি মনে হয় তার গায়ের সাথে এসে পড়ছে। তো সে মনে করছে কোন একটা লাঠি হবে, এটা দিয়ে আমি চলাফেরা করতে পারবো, হাঁটাচলা করতে পারবো, এটা একটা ভালো একটা লাঠি হতে পারে। সে এই মনে করে সেতে বুকে জড়িয়ে ঘুমায় থাকলো। তো মানুষের শরীর তাপ গরম থাকার কারণে আস্তে আস্তে বরফটা গলে গেল, সাপের শরীরের শক্তি পেতে আরম্ভ করলো। তো যখন সূর্য উঠলো, সকাল হলো, অপর বন্ধুর ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পর ওই বন্ধু দেখলো যে তার অন্ধ বন্ধু শরীরের মধ্যে একটি সাপ নিয়ে, সাপ জড়িয়ে ঘুমিয়ে আছে। সে দ্রুত ঘুম থেকে উঠে বন্ধুকে ডাকা শুরু করে দিল, বলো বন্ধু তুমি করতেছো কি, তোমার গায়ে তো সাপ। তো অন্ধ বন্ধু তো বুঝতে পারেনি। সে ভাবলো যে বন্ধুকে আমার সাথে হিংসা করতেছে, এতদিন আমার সাথে চলছে, আমি তো
ভালো একটা লাঠি নিয়ে ঘুমিয়েছি, যে লাঠি দিয়ে আমি রাস্তা দেখতে পারবো বা চলাফেরা করতে আমার সহজ হবে। সে তো বলতেছে সাপ, তো সে আরো ভালো করে দেখলো, চিন্তা করলো না এটা সাপ না, এটা মনে হয় লাঠি। তো বলতেছে বন্ধু এটা সাপ না, এটা লাঠি। তো বন্ধু বলতেছে যে না বন্ধু তুমি তো দেখো না, অন্ধ, আমি দেখতেছি এটা লাঠি না, এটা সাপ, শীতের কারণে শক্ত হয়ে আছে, এটা সাপ, এটা লাঠি না। কিন্তু অন্ধ বন্ধু কিছুতেই বিশ্বাস করতেছে না। আস্তে আস্তে যখন সূর্যের আলো ফুটলো আর সাপের গায়ে পূর্ণ শক্তি ফিরে আসলো, সাপ নাড়াচাড়া শুরু করে দিল। তখন অন্ধ ব্যক্তি মনে করছে যে মনে হয় আমার বন্ধু লাঠি নিয়ে টানাটানি শুরু করে দিচ্ছে, আমার লাঠিটা নেওয়ার জন্য আমার বন্ধু আমার সাথে শত্রুতা শুরু করে দিচ্ছে। তো অন্ধ আরো জোরে জোরে চিৎকার করতেছে যে তুমি লোভে পরে আমার লাঠি নিয়ে যাচ্ছ, এটা তো আমার লাঠি, এটা আমার একটা বন্ধু, আমার সাথে থাকবে, আমি এটা দিয়ে ভালো কিছু করব। কিন্তু ততক্ষণে সাপ ওই অন্ধ ব্যক্তিকে পেঁচাইয়া ধরছে। যখন সাপ পেঁচাইয়া ধরছে তখন তো অন্ধ ব্যক্তি বুঝছে যে না এটা তো লাঠি না, এটা তো সাপই, সত্যি সত্যি সাপ। আর ওই যে পায়ের সমস্যা ছিল ন্যাংরা ব্যক্তি, সে দূরে চলে গেছে, দূরে চলে গিয়ে চিৎকার করে বন্ধুকে ডাকতেছিল। অন্ধ ব্যক্তি যখন বুঝতে পারলো যে এটা সত্যিকার লাঠি না, এটা সাপ, তখন সে বন্ধুকে ডাকা আরম্ভ করে দিল, বন্ধু আমি বুঝতে পারছি এটা লাঠি না, এটা সাপ, আসো আমাকে তুমি রক্ষা করো। কিন্তু ওই বন্ধু দূর থেকে দেখতেছে যে এখন যদি যাই, যখন আমি বলছিলাম তখন যদি আমার বন্ধু শুনতো, তখন সাপের গায়ে শক্তি ছিল না, তখন বন্ধুও বাঁচত, আমিও বাঁচতাম। কিন্তু এখন যদি আমি যাই, এমনি তো আমার পায়ে সমস্যা, এখন আমি তাকে বাঁচাইতে গেলে সেও মরবে, আমিও মরবো। তখন দূর থেকে ওই বন্ধু বলতেছে যে বন্ধু যখন সুযোগ ছিল আমি বলছিলাম, তুমি শোনো নাই, আমি নিজের চোখে দেখছি তুমি সাপ নিয়ে ঘুমিয়ে আসো, কিন্তু তুমি মনে করছিলে তোমার বন্ধু লাঠি, তুমি তো চোখে দেখো না, তুমি শোনো নাই। কিন্তু এখন তুমি যখন বুঝছো, এখন যদি আমি তোমাকে বাঁচাতে যাই তাহলে তুমিও মরবা, আমিও মরবো, অতএব এখন আমি তোমাকে আর বাঁচাতে পারবো না। তো ঠিক দেখেন আজকে আমাদের পরীক্ষার্থী ভাই যারা আছে তাদের যে উঠতি বয়স, এই বয়সে কিন্তু উড়াদুরা কিছু করতে মন চায়, কি করবে না করবে সে নিজেও বুঝতে পারে না। তো এই বয়সটাই যদি কন্ট্রোল না করা যায়, গার্জিয়ান যদি এই বয়সটাকে কন্ট্রোল করতে না পারে, অথবা আমাদের শিক্ষার্থী প্রিয় ভাইরা যদি সময়টাকে কন্ট্রোল করতে না পারে, তাহলে কিন্তু ওই অন্ধ ব্যক্তির মতো মোবাইলকে বন্ধু মনে করে ওই যে অশ্লীল বন্ধু যারা আছে, বিভিন্ন নাচ গানের সাথে যুক্ত, নেশার সাথে যুক্ত, এমন বন্ধুদের আড্ডায় গিয়ে কিন্তু তাদের লাইফটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি। এই জন্য এই ভুল জিনিসকে বন্ধু মনে করার কারণে আমাদের লাইফটা যে নষ্ট হয়ে যায় আমরা কিন্তু বুঝি না। ঠিক এই ব্যক্তিটা দেখেন হাশরের ময়দানে যখন নাকি আল্লাহ তাআলা একজনকে জান্নাত দিবেন, আরেকজনকে জাহান্নাম দিবেন, যখন যে বন্ধু তাকে বুঝাইছিল যে ভালো কাজ করলে জান্নাত পাওয়া যায়, সে তো বুঝে নাই। তখন এক বন্ধুকে বন্ধুর সামনে যখন জাহান্নামের ফেরেশতারা লোহার শিকল পরিয়ে নিয়ে যাবে, তখন কিন্তু বন্ধু চিৎকার করে ডাকবে আর বলবে যে বন্ধু দুনিয়ার মধ্যে তুমি শুধু আমাকে বুঝাইছো নামাজ পড়ার জন্য, তাবলিগে যাওয়ার জন্য, আল্লাহ রাস্তায় বের হওয়ার জন্য, তুমি কেন আমাকে জোর করে মসজিদে নিয়ে গেলা না? তুমি যদি সেদিন আমাকে জোর করে মসজিদে নিতা, আজকে আমার জাহান্নামে যাওয়া হয় না, আজকে আমি বাঁচতে পারি। চিৎকার করে এভাবে বলতে থাকবে। আর বলেন তখন যতই চিৎকার করে বলা হোক, বন্ধুকে আর বাঁচাতে পারবে? তখন তো বন্ধু বলবে যে বন্ধু দুনিয়ার মধ্যে তো যখন সুযোগ ছিল আমি তোমাকে বলছি, তুমি আমার কথা শোনো নাই, কিন্তু আজকে এমন এক সময় চলে আসছে যে এখন আর বাঁচানোর বা কোনো কিছু করার সুযোগ নেই। তো আমি সবাইকে বলবো, আমার প্রিয় শিক্ষার্থী ভাই যারা আছেন, এই সময়টাকে অবশ্যই আল্লাহর ওয়াস্তে বোঝার চেষ্টা করেন। আল্লাহর কসম, এই সময়টা যদি চলে যায়, সময়টা আর ফিরে আসবে না। বিজ্ঞজনরা বলেন আল ওয়াক্তু কাসাইফি ইল্লাম তাক্তা ফাকাত আকা, সময় হলো তরবারির ন্যায়, তুমি যদি তাকে কাজে লাগাও তোমাকে ভালো রেজাল্ট দিবে, আর যদি তুমি এই সময়কে কাজে না লাগাও তাহলে এই সময় তোমাকে ধ্বংস করে দিবে। এই জন্য আমাদেরকে এই সময়টা কাজে লাগাতে হবে ভাই। এই সময়টা মানুষের জীবনে বারবার আসে না, একবারই আসে। এই জন্য এই সময়টাকে আমরা কাজে লাগাই। আমরা তো বললাম কেন কাজে লাগাবো, আগের সময়গুলো ছোট ছিলাম তেমন কিছু বুঝতাম না, পরবর্তীতে সময়গুলো আমরা বড় হয়ে যাবো, অনেক ব্যস্ততা চলে আসবে। কিন্তু এসএসসি পরীক্ষার এই যে সময়টা, আমাদের বন্ধু যারা আছেন পরীক্ষার্থী, যারা পরীক্ষা শেষ করছেন, চমৎকার একটা সময়, না একদম ছোট না অনেক বড় কিছু, এই সময়টা বুঝার অনেক কিছু আছে। এই সময়টাকে যদি কন্ট্রোল করা যায়, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট আমাদের আসবে। শুধু আমি বলছি বলে তাই না, আমাদের সামনে এমন অহরহ ভাই আছেন যারা এই সময়টাকে কাজে লাগানোর কারণে আজকে তারা
দিন এবং দুনিয়া উভয় দিক থেকে সফল। আমি আপনাদের সামনে একদম মোটা দাগে একজন ব্যক্তির নাম বলতে পারি, যার বই আমি পড়ি, তার লেকচার আমি শুনি, ডক্টর শামসুল আরিফিন শক্তি ভাই। একটা সময় তার ইতিহাসগুলো আপনারা, পিছনের ইতিহাসগুলো আপনারা দেখবেন, ভাই নিজেই তার বইয়ের মধ্যে লেখছেন। তো তিনি এই কলেজ থেকে স্কুলে আসার পর থেকেই তার মধ্যে এমন একটা পরিবর্তন দেখেন। এখন সে আলহামদুলিল্লাহ ভালো একটা ইসলামিক লেকচারার, এবং দিনের জন্য, শরিয়ার জন্য, দাওয়ার জন্য তার জীবনের সময়কে, অনেক বেশি সময়কে তিনি ব্যয় করতেছেন। আলহামদুলিল্লাহ হাজার হাজার মানুষ এই ভাইয়ের হাত ধরে হেদায়েতের পথে আসতেছে। তো আমি বলবো, এই স্কুল কলেজের অধিকাংশ ভাই যারা চান যে একটা সময় ইসলাম নিয়ে কিছু করবেন, দিন নিয়ে কিছু করবেন, আবু তো আদনান এবং শামসুল আরিফিন শক্তি এমন ভাইদের মতো দিনের কাজ করবেন, আপনারা এই সময় থেকেই লেগে পড়েন ইনশাল্লাহ ভাই। আমি আপনাদেরকে কথা দিতে পারি যে আপনাদের সময়টা কাজে লাগবে, জীবনটা ঘুরে যাবে, ভালো কিছু একটা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই সময়ের কদর যেন আমরা বুঝে অন্তত 41 দিনের জন্য হলেও আল্লাহর রাস্তায় বের হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।